উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা নরম, খেতে খুবই হয়েছে কি বলবো। তো নমস্কার, আমি মেনকা চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমার বড্ড ইচ্ছে হচ্ছিল তাল বড়া খাওয়ার জন্য, তাই প্রতিবেশীর কাছ থেকে একটা তাল নিয়ে চলে এসেছি। ভালো করে এর শাঁসটা আমি বের করে নেব। আর যেহেতু আমি একা খাবো তার জন্য আমি এখানে কোনো জল অ্যাড করব না। যা অ্যাড করব সেটা হলো 1 বাটি মতন আটা। চিনির বদলে আমি এখানে ব্যবহার করছি গুড়। এতে কালার এবং স্বাদ দুটোই ভালো আসে, আর গন্ধ তো বলারই নেই। একটু লবণ দিয়ে ভালো করে আমি এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। লক্ষ্য রাখবেন মিশ্রণটা যাতে বেশি পাতলা না হয়, এইভাবে শক্তই হয়। এতে নারকেল কোড়া দিলে ভালো হয়, বাদাম দিলে ভালো হয়। কড়াইতে তেল গরম হয়ে এসছে, এখন আমি ছোট্ট ছোট্ট দুটো বড়া ছেড়ে দিয়েছি। নিজে খাওয়ার জন্য নয়, একটা আমি দেব উনানকে আর একটা দেব বাইরে যারা আশা টাশা করে থাকে আমি যখন তাল এনেছি পেট খারাপ যাতে না হয়। কিন্তু উনানকে আমি দিয়েছি ভালোবেসে, কারণ উনি তো দেবতা, উনি আমাদেরকে খাওয়াচ্ছেন, রান্না করতে সাহায্য করছেন, তার ওনারও ইচ্ছা হয় খেতে, তো আমি তাই দিয়ে দিয়েছি। আপনারা কি এইভাবে উনানে এবং বাইরে ফেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি বেশি তেল ব্যবহার করিনি, কারণ আমি একা খাবো, আর বেশি তেল ব্যবহার করলে ওই তেলটা পুড়ে যাবে, আবার ওটাকে ঠান্ডা করে এক জায়গায় রাখো, অনেক ঝামেলা। তো আমি কম কম করে তেল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তালের গন্ধে ঘরটা পুরো মোমো করছে, আর মনটা ধরে রাখতে পারছি না কতক্ষণে ভাজবো আর খাবো। তো এই যে আর একটু ভাজতে বাকি আছে। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে বড়াগুলোর। তো চলো এখন আমি খেয়ে নিই। দেখতে পাচ্ছ উপরটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা হয়েছে নরম, কিন্তু একে খেতে হবে গরম গরম। তালের বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন কার কার তালের বড়া খেতে ভালো লাগে।